বন্ধুরা, শুধুমাত্র লাউ দিয়ে আর কয়েকটি মাত্র উপকরণ দিয়ে যে এত সুন্দর পিঠের রেসিপি বানানো যায়, আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। আমি আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, রাধারানী সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটু লাউয়ের সুন্দর রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। মিশিয়ে নেব। চালগুলো মিশিয়ে দিচ্ছি। এটা 250 গ্রাম চিনি আছে, নুন, কাজু, চিনেবাদাম, কিশমিশ। আমি এবারে একটা একটা করে নিয়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবারে এতে লবণ দিয়ে দিলাম 1 চামচ। আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এটি এবার মিশিয়ে 1 চামচ নুন নিয়ে নিলাম। আমি ব্যাটারটাকে আমি এবার মাখিয়ে নিচ্ছি। দুধ দিয়ে দিলাম। এলাচ কটা আমি ফাটিয়ে নিয়েছি। 1 বাটি দুধ দিয়ে দিলাম। আমার আরো অল্প 1 বাটি চাল লাগবে। আমি আবার 8 বাটি চাল গুঁড়ি দিয়ে দিলাম। চিনি আমার দিয়ে দিলাম 1 বাটি। চিনি আমার 1 বাটি দিয়ে দিলাম। এখনো দুধ লাগবে। একে একে বন্ধুরা আমি সব দিয়ে দিলাম। কিশমিশ, কাজু, প্রয়োজন মতন কাজু দিয়ে দিলাম। চিনেবাদাম দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এগুলো সব হাতে মাখিয়ে নেব। বন্ধুরা, চামচের থেকে এগুলো হাতে মাখিয়ে নেওয়া ভালো, তাই জন্য আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি চিনেবাদাম না থাকে, আপনারা কাজু দিয়ে দিবেন। বন্ধুরা, আমার এগুলো সব মাখানো হয়ে গেছে। এগুলো এখন 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি আবার আসছি। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। আমি এবার রান্না করে চলে এসেছি। আমি এখন নুনটা জানিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দেবো। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ভাজতে শুরু করে দেবো। বন্ধুরা, দেখুন কত সুন্দর ফুলে উঠছে পিঠেগুলো।
কেমন পিঠেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল আমার। কেমন সুন্দর ফুলে উঠেছে দেখুন আপনারা। বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার পিঠেগুলো তুলে নেব। এই সুন্দর রেসিপিটা আপনারা সবাই বাড়িতে অবশ্যই করে দেখবেন। আমি আবার দিয়ে দিচ্ছি। দেখুন এইগুলো আমার ভাজা হয়ে গেলে সব কেমন লাল লাল করে, বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। ফুটে বলে দিচ্ছি বন্ধুরা, এটা দেখলেই খেতে ইচ্ছে করবে। বন্ধুরা আবার দিয়ে দিচ্ছি। এটি খুব সহজেই বানানো যায়, আপনারা সবাই বাড়িতে করে দেখবেন। অল্প উপকরণ দিয়েই বানানো যায়। বন্ধুরা দেখুন যে আমার কেমন ফুলে উঠেছে।